গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে এ পর্যন্ত 1 লাখ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যা এই ভূখণ্ডের মোট জনসংখ্যার প্রায় 4% সমান। গতকাল শুক্রবার ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেটজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনিদের এই প্রাণহানির সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রকাশিত পরিসংখ্যানের চেয়েও উল্লেখযোগ্যভাবে বেশি। মন্ত্রণালয়ের দেয়া তথ্যে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 56,300 ছাড়িয়েছে। হারেটজ জানিয়েছে, শুধুমাত্র ইসরায়েলি আক্রমণে সরাসরি নিহত হওয়ার ঘটনা নয়, অনেকেই প্রাণ হারিয়েছেন পরোক্ষভাবেও, যেমন ক্ষুধা, ঠান্ডা এবং রোগ ব্যাধির কারণে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে গাজার স্বাস্থ্যসেবা কার্যত সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এ কারণেও মৃত্যুর সংখ্যা অনেক বেশি বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া মৃত্যুর হিসাব নিয়ে ইসরায়েলি সরকারি মুখপাত্র, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালীরা প্রায়শই অবজ্ঞাসূচক মন্তব্য করেন বা এই পরিসংখ্যানকে অতিরঞ্জিত বলে মনে করেন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি ক্রমবর্ধমান অংশ মনে করেন, এই তথ্য কেবল বিশ্বাসযোগ্যই নয়, বরং বাস্তব চিত্রের তুলনায় অনেকটাই সংযত। প্রতিবেদনটিতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হেলওয়ে কলেজের অর্থনীতিবিদ এবং সংঘাতজনিত মৃত্যু বিষয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান গবেষক অধ্যাপক মাইকেল গাসপার্ট পরিচালিত এক জরিপে উল্লেখ রয়েছে। এই গবেষণায় গাজার প্রায় 10,000 মানুষের অংশগ্রহণে 2,000 পরিবারের ওপর একটি সমীক্ষা পরিচালনা করা হয়। তার ভিত্তিতে জানা যায়, 2025 সালের জানুয়ারি পর্যন্ত গাজায় সহিংসতায় প্রাণ হারিয়েছেন প্রায় 75,200 জন, যাদের সিংহভাগই সরাসরি ইসরায়েলি হামলার শিকার। জরিপ অনুযায়ী নিহতদের মধ্যে 56% নারী এবং 18 বছরের কম বয়সী শিশু। শফেল মাওলা, কালের কণ্ঠ।